ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমাদের চিউবে ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। সবাইকে জানাই গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ রাখি অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, রান্নাবান্না আমার একদম কমপ্লিট। আর ওদিকে হচ্ছে চিনি আর চিনির বাবা গেছে রাখি কিনতে, চিনি দাদুকে আর ঠামিকে রাখি পরাবে ওর জন্য। তো চলো দেখতে থাকো। তো আর হ্যাঁ আচ্ছা চলো পুরি দেবো, চলো। সুন্দর হয়েছে তো রাখিগুলো, চলো। হাত দাও, পড়াও, হাত দাও। মিষ্টি খাও, খাও খাও। চিনির ঠাম্মিকে তো রাখি পরানো হয়ে গেছে, কিন্তু চিনির দাদু তো বাড়িতে নেই। চিনির দাদু বাজারে গেছে, বাজার থেকে আবার গেছে দিদি বাড়িতে। তো সেখানেই দেখো চিনি চলে আসলো রাখি নিয়ে, রাখি পরানোর জন্য। যেহেতু আমরা এখন শিমলাতে যাব, ওর জন্যই কিন্তু দিদি বাড়িতে এসে বাবাকে এখন রাখি পরানো হচ্ছে। আর এই যে দেখো বাবা, হাত দাও, হাত দাও। ওখানে রাখি। ঠাম্মিকে কোথায় পরিয়েছো? ঠাম্মিকে কোথায় পরিয়েছো? হ্যাঁ, তাহলে এই হাত, এখানে না, এখানে। করবা তো কি এমন মিষ্টি মুখ করাচ্ছে আর পিছিয়ে দাও করছে। তোমাকে রাখি পরিয়েছে, তোমার খাওয়ার একটা মিষ্টি পিপিকে দাও, পিপিকে দাও। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, ঠিক আছে। চিনির দাদুকে রাখি পরানোর পরে সবাইকে একটু মিষ্টি মুখ করানোর পরে দেখো আমরা এখন চলে যাচ্ছি কিন্তু আমাদের কল্যাণী স্টেশনে। আর এই যে দেখো আমাদের আইটিআর প্যান্ডেলে কিন্তু প্রায় কিন্তু হয়েই গেছে, দেখতে পাচ্ছ ট্যাকচার কিন্তু সব কিছুই হয়ে গেছে। তো সবাই কিন্তু অবশ্যই দুর্গাপুজোতে এসো এই আইটিআর মোড়ে। আর এই যে দেখো আমাদের কিন্তু কল্যাণীতে না 1 থেকে 1.5 মাস আগেই কিন্তু জানো তো পুজো একটা ভাব চলে আসে, যেহেতু হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে যায় অনেক দিন আগের থেকেই। তারপরে হচ্ছে যেখানে লাইটিং হয় সেখানে হচ্ছে সব কিছু বাস টাস পোতা হয়ে যায়। তো ওর জন্যই কিন্তু অনেকদিন আগের থেকে মনে হয় যে পুজো। তো তারপরে দেখো তোমার দাদাভাই আমাদের হচ্ছে কল্যাণী স্টেশনে দিয়ে দিয়েছিলো, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম। তারপরে দেখো আমি শিমলাতে চলে এসেছি। শিমলাতে এসে আমরা এখন মিষ্টি কিনে নিচ্ছি, যেহেতু হচ্ছে 5 রকমের মিষ্টি লাগবে, ওর জন্যই মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এই যে চিনির বায়না, এই ছোটো ছোটো এই মিষ্টিগুলো দেখছো না, তো সেগুলি আর কি খাবে। আর এইগুলোকে ছোটোবেলায় আমরাও খুব ভালো খেতাম। তারপরে এই যে হাতে হাতে দাদার সাথে দেখা হয়ে গেছে, আমার মামার ছেলের সাথে। আর চিনি দেখে তো ডাকছে মামাই করে। তারপরে এদিকে হচ্ছে চিনিকে একটু খাবারে কিনে দিল দাদা, আর আমাদের এদিকে টোটোতে তুলে দিল। আমি আর চিনি কিন্তু দেখো একাই এসছি, জানো তো। তোমার দাদা ভাই তো কল্যাণীতে দিয়ে গেছিলো, তারপরে ওখান থেকে ভাইয়ের আসার কথা ছিল। তো আমরা দেখলাম ট্রেন থেকে নেমে পড়েছে। ওই ট্রেন থেকে নামাটাই আর কি একটু ভয়ের, যে চিনিকে নিয়ে পারবো কিনা নামতে ভিড়ির মধ্যে। ওর জন্যই কিন্তু ভাই বাবু না আসে আমাদের নিতে, কিন্তু এবার না আমরা একাই তো এসেছি। আর এইদিকে দেখো আমাদের এখানে একটা পুকুর আছে, এই পুকুরটা দেখেছো কতটা পরিমাণে জল হয়ে গেছে। একটু পরে মানে একটু বেশি বৃষ্টি হলেই কিন্তু রাস্তায় জল উঠে যাবে। তারপরে দেখো আমরা কিন্তু চলে এলাম বাড়িতে। জিজ্ঞাসা করছে, বলছে মা বাড়ি না মিমি বাড়ি। এখন বলছে মিমি বাড়ি না, বল মায়ের বাড়ি, বলছে না মিমি বাড়ি। এই দেখো বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে স্নান টান করে এই যে ফুল তুলতে চলে এসেছি, এখন পুজো দেবো। এই যে দেখো আমাদের গাছে সাদা জবা ফুল। মামা এখন সকাল বাজে 10টা, আর আমি বাড়িতে এসে কিন্তু স্নান টান সেরে আমি যে ফুল তুলে নিয়েছি। আর এই যে সাদা ফুল গাছটা দেখছো না, এটা কিন্তু আমি 1 বছর আগে একটা ডাল নিয়ে কিন্তু লাগিয়েছিলাম বাড়িতে। আর কি সুন্দর দেখো ফুল গাছটা হয়ে গেছে। তো চলো সব ফুল তো তোলা হয়ে গেছে আমার এখন, আর আমি এখন যাবো হচ্ছে পুজো করতে। তো এই যে দেখো আজকে কিন্তু যেহেতু পূর্ণিমা, ওর জন্য কিন্তু আমাদের রাধা গোবিন্দকে কিন্তু দেখো সুন্দর করে সাজিয়েছি। আর দেখো শাড়িটা আর হচ্ছে ধুতিটা কিন্তু আমিই পরিয়েছি, জানো তো। কেমন লাগছে বললো তো, আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম
আর কি পড়ালাম। বুনুই আর কি এসবগুলো ভালো পারে, আমি সেরকম ভালো পারি না, কিন্তু যতটা চেষ্টা করেছি ভালো করার, কিন্তু জানি না কতটা ভালো হয়েছে। তো তোমরা বলো তো কেমন লাগছে আমাদের আজকে রাধা গোবিন্দকে। তো বুনু কিন্তু শাড়ি পরানো মানে পরাতে খুব বেশ ভালো পারে, আমি কিন্তু শাড়িটা ভালো করে পরতেও পারি না, কাউকে পরাতেও পারি না। তো যাই হোক দেখো রাধা গোবিন্দকে কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি রাধা গোবিন্দকে তারপরে জগন্নাথ দেবকে সবাইকে কিন্তু রাখি পরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো রাখি পরিয়ে নিই। আমার কিন্তু পুজো দেয়া রাখি পরানো হয়ে গেছে, এখন কিন্তু আমার ভাইদের কিন্তু রাখি পরাবো। আর এই যে দেখো আমার হচ্ছে এই যে ছোট ভাই আর এই যে বড় ভাই কিন্তু বসে রয়েছে রাখি পরার জন্য। তো চলো সবজনকে রাখি পরিয়ে দিই। আর এদিকে হচ্ছে চিনি তো ভীষণ মজা পেয়েছি না, তো সবাইকে দেখি। তো চলো তাহলে আমি রাখিটা পরিয়ে নিই। প্রথমে হচ্ছে ধান দুপুর দিয়ে কিন্তু ভাইদের আশীর্বাদ করে নিলাম। তার রাখি বন্ধনে কি চলছে? বন্ধনটা টাইট থাকবে, তাহলে নইলে ওই আলগা হয়ে যাবে। এই হাত যেন দুই দিনের যেন সবসময় সন্ধ্যাবেলা আবার খুলে ফেলে দিস না। উপর দিয়ে তাই পাবে, বলছি খেতে হবে, বলছি ও ফেরে সেরা মিষ্টি মৌচাক, ওর ফেভারিট মিষ্টি। তোমার পালা এবার। এইখানে পড়ি যায়, এইখানে নিচে থাকে। আরে শুধু খাবে বলে তার জন্য ওই ভালো থাকিস না, নৌকা করতে ভালোই হবে। আর কি দেবো আমাকে? এবারও তো পয়সা আমাকে দিল ওর ভাই, চকলেট দিল আমাকে, এবার বিশ্বাস করতে হবে। বল বাজেট নেই। চিনি কি করছো তুমি? খুলবি না, খুললে কিন্তু মার খাবি। খুলবি না, তা প্রথমেটাই ভালো। খাই দে। সারাদিন না খেয়েছিল, হেগে চড়িয়েছে। আলো দিলি না, আলো আলো ঢেকে দিলে সব আমাদের হেয়ার বেল গুলো না নিচে পড়াইতে হয়ে গেছে। এতগুলো কেন? এবার তুই নাকি জুইকে টপটা দিয়েছিস? হ্যাঁ আমার তোরা খাবারটা খাওয়া যাবে না, প্লাস্টিক আটাটা ফোল অল্প করে খা। এই পুরো ঢুকিয়ে দিতে পারলি তুই মুখে? এই বাবালে, এটা কে রাখি পড়ছে? চিনি? ও জানি না তো এটা চিনি, আমি জানি তো আদ্রি। বলছে আদ্রি প্রিন্সেস। দাদা না, সিনেমাটা নষ্ট করে দিচ্ছে। এই কোন উড়ি বাবারে, উড়ি বাবারে। মা দিবে না পুরোটা? ও পুরোটা দে, পুরোটা খাবে দি তুই। ও সব কি বলে ইয়ে মানে একটু একটু খায়। হ্যাঁ ভাত বেড়েছে, আমরা এখন ভাত খাবো। উচ্ছে সিদ্ধ। তুমি কে খাস? ও মামা, মামাম গো, এটা কে পড়িয়েছে তোমাকে? কে? দুদুন? কোন দুদুন দেখি তো। এটা কে তোমার? কে? ইদুন না দিদুন? দিদুন। দিদুনকে ডাকো, বল ভাত খেতে আসো। কেন? গিট দাও, গিট দাও, গিট দাও। গীত দিচ্ছে, দেখো গীত দিচ্ছে, চিনি রাখির গীত দিচ্ছে। ও সেই গীত মাম্মা। বলছে কোন মিষ্টি খাবে এবার। যাচ্ছি আমরা। কি এগুলো কি বললো? কোথায় কোথায়? গংদাই, গংদাই।
দেখো আমরা কিন্তু এখন চলে এলাম দন্দাই মানে গঙ্গায়, তো চিনি আর কি দন্দাই বলছিল। যাই হোক, তারপরে দেখো আমরা বিকালবেলায় একটু ঘুরতে চলে এসেছিলাম, অনেকদিন না গঙ্গায় আসা হয়নি, তো ওর জন্য দেখতে চলে এসেছিলাম। আর অনেকটা কিন্তু জল বেড়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা, মানে এই যে আমাদের এই চাষের জমিগুলো কিন্তু সবই ডুবে গেছে। আর দেখো কি সুন্দর পাখিগুলো কিন্তু তাদের বাসায় যাচ্ছে, আর দেখতে না কি ভালো লাগে, তাই না বলো? খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওটাই দেখছিলাম, পাখিগুলো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে তাদের বাসায়। আমরা চলে এসেছি আমাদের গঙ্গার পাড়ে। এত জল হয়ে গেছে, সব এদিকে চাষের জমি এগুলো কিন্তু সব দেখো জলে ভরে গেছে। আর এই সময় কিন্তু এইখানটা আসলে আলাদা একটা ফিল। আর আমার কিন্তু এই পাট মাছের গন্ধটা আমার প্রচন্ড পরিমাণে মিস করি, আর খুব ভালো লাগে আমার। সত্যি জানো তো, এই পাট পাঁচর গন্ধটা কিন্তু আমার মনে করিয়ে দেয় আমার ছোটবেলার কথা। জানো তো, এই ছোটবেলায় তো এই গঙ্গায় খুবই আসা হতো, কিন্তু এখন তো আর মানে মনে চাইলেও আসতে পারি না, যখন তখন তো চলে আসতে পারি না, তাই না? তো যখন আসি তখন কিন্তু সত্যি একটুখানি টাইমের জন্য কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো খানিকক্ষণ গঙ্গায় ঘোরার পরে আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি। আর এইদিকে দেখো কি সুন্দর পাখাটেগুলো সাজানো রয়েছে। তো চলো আমরা এখন বাড়িতে চলে যাব। আসলে চিনি না নৌকা চড়ার জন্য কিন্তু খুব বায়না করছিল, তাই বলছিল আমি নৌকা চড়বো, আর কেমন করে নৌকা চালাবো সেটাই আর কি দেখাচ্ছিল। তারপরে তো আমাদের রাধা গোবিন্দ মন্দিরে কিন্তু দেখো আমরা চলে এলাম, একটু ঠাকুর নমস্কার করে আমরা এখন চলে যাবো হচ্ছে বাড়িতে। তো চলো বাড়ি থেকে এখন দেখা হচ্ছে, বাড়িতে আনি তার আগে হচ্ছে না দিদা বাড়িতে গেছিলাম একটু দিদার সাথে দেখা করতে, দাদুর শরীর ঠিক আছে নাকি সেটা দেখার জন্য। ও কই দেখি, এটা ফ্ল্যাগ। ওরে বাবা, আমার 15ই আগস্টে কার জন্মদিন? 15ই আগস্টে কার জন্মদিন? কার জন্মদিন? 15ই আগস্ট কার জন্মদিন? তোমার? তাই? আর এটা কেটা? এটা আমার দাদু, এটা হচ্ছে আমার দিদা, আর ওটাকে তো চেনই বুবি। মাম ওইদিকে দূরে মা কি সাজছো তুমি? নাদা। ওলে নাদা সাজছে চিনি। আজকে চিনি মিমির কাছে নাদা সাজার একটা কি বলেছে উড্ডি আবদার করেছে, সে আবদার পূরণ করছে চিনির মিমি। তো চলো চিনি রাধা সাজো, তবে তোমাদেরকে দেখাবো চিনিকে রাধা সেজে রাধার লুকে কেমন লাগছে। ঠিক আছে? হয়েছে মা? মেকআপ আর্টিস্ট কে হয়েছে তোমার? মিমি? ও এই যে মেকআপ আর্টিস্ট। দেখি তো আমাদের রাধা রানী কই? ওলে বাবলে, তো রাধা রানী নাকি? তোমার কেমন লেগেছে রাধা রানীর লুকটা? ভালো? মিমিকে থ্যাংক ইউ বলো, মিমিকে থ্যাংক ইউ বলো। তোমার ইচ্ছে পূরণ হয়েছে না? চিনি কবে থেকে বলছে আমি রাধা সাজবো, আমি রাধা সাজবো। দেখলেই তো চিনি সত্যি কদিন ধরে খুব বায়না করছিল রাধা সাজার জন্য, তো আজকে বোন একটুখানি সাজিয়ে দিল। তারপরে এই যে আমার রাত্রেবেলা আমার এক ভাই এসছে, তো পিসির ছেলে, তো তাকে কিন্তু রাখি পরিয়ে দিচ্ছি দেখো। আর ও একটু কাজে গেছিল বলে তাই আর কি আসতে পারেনি। তারপর রাত্রেবেলা তো কাকিদের ঘরে হচ্ছে খাওয়ার কথা বলেছিল, আর এই যে কাকি লুচি আলুর দম করেছে সেটাই কিন্তু এখন রাত্রেবেলা খেয়ে নিচ্ছি। তো এই যে আমার সব ভাই বোনেরা মিলে কিন্তু আমরা এখন বসেছি খেতে। কি খাবে? লুচি। লুচি খাও, খাও। আমরা এখন লুচি আলুর দম খাওয়া হচ্ছে। আজ আমার দুপুরবেলা স্পেশাল হতো, কিন্তু Oh my god. আমাদের শরীরের জন্য হয়নি। কাকি বলেছে বললো, ও গোল গোল করে দিয়েছে। ওর লজ্জা করছে।